শীতের মরশুমে জীবন্ত সমাধির টানে বহু পর্যটক ভিড় জমাচ্ছেন। তারা ভিড় জমাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার চূড়ামনে। ইটাহার থেকে ধরুন 7-8 কিলোমিটার দূরে মহানন্দা নদীর পাশে অবস্থিত চূড়ামন। এই চূড়ামনে একদিকে যেরকম রয়েছে মহানন্দা নদী, তার ধ্বংসস্তূপে কাছেই সেখানে রয়েছে জমিদার ভূপাল চন্দ্র রায় চৌধুরীর জমিদারি বাড়ি। আবার একদিকে রয়েছে ইটাহারের এক যুবকের জীবন্ত সমাধি। হ্যাঁ, শুধু মুর্শিদাবাদ জেলাতেই নয়, উত্তর দিনাজপুর জেলাতেও রয়েছে এক জীবন্ত সমাধি। যদিও এই জীবন্ত সমাধির কথা অনেকেরই অজানা। জীবন্ত সমাধির কথা মাথায় এলেই প্রথমে আমাদের বাংলার নবাব মুর্শিদকুলি খাঁ, তার একমাত্র কন্যা আজিমুন্নিসার মুর্শিদাবাদে অবস্থিত জীবন্ত সমাধির কথাই মাথায় আসে। তবে মুর্শিদাবাদ জেলায় নয়, উত্তর দিনাজপুর জেলার ইটাহারে চূড়ামনে রয়েছে এক জীবন্ত সমাধি, যার কথা অনেকেই জানে না। এই জীবন্ত সমাধি কোনো রাজা কিংবা বেগমের নয়, ইটাহারের বাসিন্দা খোকন ভট্টাচার্য নামে এক যুবকের। জানা যায় 1987 সালে বিমান চালক খোকন ভট্টাচার্য নিজের কাজ ছেড়ে একসময় হরিদ্বার থেকে দীক্ষা নিয়ে তার বাড়ি ইটাহারে ফিরে স্বেচ্ছায় সমাধিস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। তার সমাধিস্থ জায়গাটি পরবর্তীকালে মন্দিরে রূপান্তরিত হয়। প্রতি বছর শীতকালে ইটাহার চূড়ামন রাজবাড়ি ঘুরতে এসে বহু মানুষ সেখানে পৌঁছান এই জীবন্ত সমাধি দেখতে। আপনিও কি ইটাহারের চূড়ামন রাজবাড়িতে ঘুরতে এসেছেন? তবে চলুন দেখাই আপনাদের সেই জীবন্ত সমাধি। স্থানীয় বাসিন্দা অঞ্জলি ভট্টাচার্য কি বলছেন শোনাবো। আমার দেওর হতো, আমার স্বামী থেকে 8 বছরের ছোট ছিল, হরিদ্বার গেছিল তো পাইলটে কাজ করতে হয়। আচ্ছা, এরোপ্লেনে পাইলট তো মায়ের সাথে গেল ওখানে ই করতে, আর পাইলটে কাজও করবে না, কিছু করবে না। ওই যে চলে আসলো দীক্ষানিটা কি ওর বস্ত পড়ে চলে গেল আবার ওখানে হরিদ্বার। আচ্ছা, তারপরে হরিদ্বার থেকে হাটে আসে, এখানে ই নিয়েছে, সমাধি নিয়েছে। হাইটে আসছে হরিদ্বার থেকে 1 মাস কিচ্ছু খেত না, খালি কুশ ধোয়ার জল আর কালী ঘরে সাটাং হয়ে শুয়ে থাকতো। কেউ যদি একটু দাঁতের জল দিত থুতু করে ফেলে দিত। আচ্ছা, আমার পোশাক ছিল ছোট, ওই হারাদান চিনে, ওকে নিয়ে যেখানে সেখানে যেত আমার তো ভয় লাগতো। এই সাধু মানুষ, শিক্ষিত সাধু, MA পাস সাধু, ওই সাধু হয়ে গেল কি করে? মেয়ের পিছনে ঘুরে বেড়াতো, মাছ মাংস ডিম খেতো, এই সাধু হয়ে গেল কি করে? আশ্চর্য। তারপরে আসে একবার সাটাং হয়ে শুয়ে থাকতো, লম্বা মতো কালী ঘরে মাঝিয়াতেই শুয়ে থাকতো। ওই হসপিটাল হচ্ছিল তখন, মিস্ত্রির কাছে সিমেন্ট চাইলো 3 বস্তা, লবণ নিল 1 বস্তা, ইট নিল, মিস্ত্রি চাইলো, সঙ্গে সঙ্গে ওখানে ওই লঙ্কা বাগান ছিল, ওটা সমুদ্রের। আচ্ছা, লঙ্কার বাগান, গাছ লাগানো, থানা পুলিশ কোনো কিছু করতে পারলো না। সব আসে, আশাপুর টাশাপুর ভাঙে মেলা গুড়ুম গুড়ুম হয়ে লাগিয়ে গেল। আচ্ছা, 87 বন্যায় হয়েছে। আচ্ছা, এটা 87 সালে হয়েছে? হ্যাঁ, তা বেশি দিন আগে না তাহলে? না, আচ্ছা আচ্ছা, 47-87 ও যে একদম নিজেই নিজে বসলো। হ্যাঁ, আমার যারা সদবানা, হ্যাঁ, যারা পূজা দিল, হ্যাঁ, দেওর এই এক দেওর এখানে আছে, এক দেওর শিলিগুড়ি মারা গেল, আচ্ছা, ওর বউ আছে, আর ওর ভাই ওই সমাধি বানাই দিয়েছে এই যে মন্দিরটা, ওই আচ্ছা। অবর্ণা ঠাকুররা। আচ্ছা, কি নাম তার নাম কি ছিল যার সমাধি, যার যে স্বইচ্ছায় এখানে মানে সমাধি হয়েছে, তার নাম কি? খোকন ভট্টাচার্য। খোকন ভট্টাচার্য। খোকন আচ্ছা, ভট্টাচার্য আমার স্বামী থেকে 8 বছরের ছোট। কত বছর বয়সে এখানে সমাধি হয়েছে? তার বয়স কত ছিল তখন? কত বছর সমাধি হলো? হ্যাঁ, আমার নাতিরই তো বয়স হয়ে গেল 32 বছর গো, বেটার বিয়ে দেওয়ার পরে। আচ্ছা, 33-34 বছর তো হলো। তার 33 বছর বয়স ছিল নাকি তখনকার? আচ্ছা, না ওর বয়স ছিল কত? ও 30-35 ছিল, 40 এখানে ওর বয়স ছিল। আচ্ছা আচ্ছা, এখন কি হয় এখানে মন্দিরে? এখন কি পূজা টুজা হয়? এই যে আমতিয়ার সময় নিয়েছে না সমাধি, আমতিয়ার সময় লোকজন কত বালক টালক সব খাওয়াই, ভোগ টুক দেয়। আচ্ছা, আর কালী পূজাতে দৈনিক হয়, আমাদের নারায়ণ ঠাকুর আছে, ঘরে পূজা হয়, আমার দেওর সকালে পূজা করে। আচ্ছা, আর কালী পূজার সময় পূজা হয়, মেরাপুরা দিন ঘট ভরি,
মাকে স্থাপন করে পাড়ার লোক সবাইকে ভোগ খেতে বলে আচ্ছা ব্রাহ্মণ ভোজন করায়, এখানেই করে, এখানেই প্যান্ডেল ট্যান্ডেল করে। আর তোমার কি বলছে যে বাহির থেকে আমার নন্দা আসতো পূজা করতে, এখন না আসলে আগে গুগিয়ে পাসতো, নন্দা আসছে, এখন না হয়তো দেওরটাই পূজা করছে। ঠিক ঠিক আছে। গোটা গায়ে মায়ের গয়না আছে রে, মোহর টোর সব আমাদের মা কালীর। আচ্ছা আচ্ছা ঠিক। সাধু বাবা আর এ পূর্ব মুখে সাধু বাবা বসলো নাকি মুখে, হ্যাঁ এ মুখে সাধু বাবা বসলো শাল টাল গায়ে দিয়ে। আর আমার যা দিল ফুল জল, আমার যা শিলিগুড়িতে আছে, হ্যাঁ। আর ও দেউরকে আর তারপরে কি হলো? আর যে দেওরটা মারা গেল ওই দুজন সমানে লবণ ফেলে দিল ওর গায়ের পর, এরকম জাং পাটি মশলা বললো, লবণ ফেলে দিল ধরাধর দিয়ে, মাটি একদম যতখানি পারলো সব দিকে দিল ভরে, বলবে আমার যে মাটি কম হয় তো মাথা এমনি হুচকা দিব বলেছিল। আচ্ছা তো মাথা উচকা দিল, মাটি দিল, সঙ্গে সঙ্গে মিস্ত্রি আগে জাম করে দিল, সব চাহিয়ে নিয়েছিল নিজেই, সব আসে হাজির হয়ে গেছে, ইট বালু সিমেন্ট মিস্ত্রি সব। স্থানীয় বাসিন্দা প্রদীপ ভট্টাচার্য কি বলছেন শোনাবো। ও বাইরে থাকতো, বাইরের থেকে যখন আসে ও শুধু জল খেয়ে হেঁটে এসছিল স্বপ্নাদেশ পেয়ে, কোথা থেকে আসছিল সেটা? ও গোরখপুর থেকে স্বপ্নাদেশ পেয়ে আচ্ছা হেঁটে এসে এখানে নিজে নিজে জীবন্ত সমাধি নিয়েছে। তখন থানা পুলিশ অনেক কিছু হয়েছে, অনেকেই চেষ্টা করেছিল ই করার, কিন্তু না, ও নিজেই স্বীকার করেছে না আমি জীবন্ত সমাধি। আচ্ছা, তো তারই স্মৃতি উদ্দেশ্যে, তারই স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা সৌধ নির্মাণ করে দেওয়া আছে। কতদিন আগে তাও হবে এটা? এটা ওদের সপ্তাশীতে নাকি কাকিমা, ওদের হ্যাঁ বললো সপ্তাহ, ওইরকমই হবে, সপ্তাহে। সপ্তাশী। আচ্ছা, মানে বেশি দিন আগে না? না না, আচ্ছা, সে এখানে এটাকে কেন্দ্র করেই মানুষ আসে দেখতে? হ্যাঁ এটা দেখতে আসছে অনেকে, তাছাড়া চৌমনে অনেক নীলকুঠি আছে, এই আছে, এইসব দেখতে আসে। এই জীবন্ত একটা সমাধি, এটা কেমন লাগছে? জীবন্ত সমাধি, ও স্বপ্নাদেশ, উপায় নাই। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।